যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এটা এমন একটা কিতাব, সেই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোন সংশয় নাই। কি নাই? কথা বলে, there is no doubt in this book। এটা এমন একটা কিতাব, সেই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই, কোন সংশয় নাই, কোন ভুল নাই, কিচ্ছু নাই। কেউ যদি ভুল খুঁজতে যাও, ভুল খুঁজতে খুঁজতে কোরআনের আয়নায় তোমার নিজের জীবনের ভুলগুলো ধরা পড়ে যাবে। তুমি কোরআনের একটা ভুলও তুমি ধরতে পারবে। কথা বলেন ঠিক কি? বিখ্যাত দার্শনিক মারিস বুকাইলি পৃথিবীর মধ্যে যতগুলো ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করা শুরু করছে। সব ধর্মগ্রন্থের মধ্য থেকে ভুল বাইর করা শুরু করছে। মারিস বুকাইলি এক এক করে অনেকগুলা ধর্মগ্রন্থের ভুল যখন বাইর করছে, এবার মরিস বুকাইলি ভুল বাইর করার জন্য, কোরআনকে রিসার্চ করার জন্য কোরআনটাকে হাতে নিছে, মুসলমানদের ধর্মগ্রন্থ হাতে নিছে। বন্ধুরা আমার, মরিস বুকাইলি কোরআনটাকে খুলে দেখে কোরআনের ভাষা পিওর আরবি। কোরআনের ভাষা কি? কথা কয় না, কোরআনের ভাষা কি? দেখে তো চোখ চড়ক গাছ। আমি তো আরবি জানি না রে, আমি কি জানি না। কথা কয় না, কোরআন নিয়ে রিসার্চ করবে, আরবি জানে না, সে কি কোরআন রিসার্চ করতে পারবে? পারবে? ইংরেজি নিয়ে অনার্স করবে, ইংরেজি নিয়ে কি করবে? সে লোক এবিসিডি পড়তে পারে না, সম্ভব? ভর্তি পরীক্ষায় টিকবে? কথা বলে না, টিকবে? সামান্য দুই একটা উদাহরণ দিলে বুঝবেন, সামান্য দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। It's raining cats and dogs. Cat and dog মানে কি? কুকুর বিড়াল। আমি যে বাক্যটা বললাম এটার অর্থ কে বলতে পারবে? আমি যে বাক্যটা বললাম এর অর্থ কে বলতে পারবে? It's raining cats and dogs. মুষলধারে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কুত্তাও দৌড়চ্ছে না, বিড়ালও দৌড়চ্ছে না, অথচ ক্যাট মানে বিড়াল, ডগ মানে আসলে কিভাবে? খুতবার মধ্যে ইমাম সাহেব পড়ে, আমরা শুনি মুখস্থ হয়ে গেছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহু। অর্থ কি জানেন? সাবধান, সাহাবীদের ব্যাপারে সাবধান। এর মধ্যে আল্লাহ বলতে কোনো শব্দ নেই, আল্লাহ বলতে কোনো, অথচ আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ দুইবার উচ্চারণ হলে সাবধান বাণী। এটা কি? কথা কন। তাইলে শুধু বাংলা অর্থ করে গেলে হবে না, গ্রামার বোঝা লাগবে। এই কথা বলে না, বাংলা অর্থ করে গেলে হবে নাকি? গ্রামার বোঝা লাগবে। মরিস বুকাইলি আরবি তাজউইদ সহকারে, গ্রামার নাহু সরফ সহকারে আরবি শিখতে বসে গেলেন। কেন? কোরআন নিয়ে রিসার্চ করবে। বলি আলহামদুলিল্লাহ। অথচ দেখা যায় আমাদের সমাজে নামধারী কিছু শায়েখ আছে। কি আছে? জবাব দিতে হবে। আমাদের সমাজে নামধারী কিছু শায়েখ আছে, এরা আরবির আও জানে না, পেটে পড়ায়া ধরলে মাখরাজ সহকারে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে পারবে না, অথচ বগলের তলে বাংলা বুখারী শরীফ আর বাংলা তাফসীর নিয়ে আলেম উলামা যারা 60-70টা বছর নিজের জীবনটাকে কিতাবের পিছনে বিলীন করে দিয়েছে, সেই সব আলেম উলামার ভুল ধরতে চলে আসে। কথা বলেন ঠিক কি? তুমি কোথায় পাইছো? আমি বুখারী শরীফই পাইছি, বুঝি করে আর দ্বন্দ্ব যাবে। আমি বুখারী শরীফই পাইছি, আমি জোরে করে ফাটাই ফেলতে হবে। ও বুখারী শরীফই পাইছে, আমার বুখারী বানান করো দি। তুমি কোন কিতাবে পাইছো? বুখারী শরীফে পাইছি। আমার হাদিসের মধ্যে বুখারী শব্দটা দেখাও দি। বাংলা বুখারী পড়া,
কি পড়া? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, ওনাদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে ওনাকে কাফের পর্যন্ত বলে, অথচ যেই বাংলা বুখারী বগলের নিচে এটার বাংলা করেছেন শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ। এত বড় পাগল, এদেরকে দেখবেন না যে কোনো বেনামাজিকে তারা নামাজের দাওয়াত দিচ্ছে, দেখবেন না, বরং আপনি কোনো বেনামাজিকে নামাজের দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসেন, দুদিন পরেই তার পিছনে লেগে যাবে, পাউটা ফাঁক কর, হাতটা উপরে বান, আঙ্গুলগুলো এই কর, আমিন জোরে জোরে কর। কি কথা বলেন, ঠিক কিনা? কোনদিন দেখবেন না এদের যে নামাজের দাওয়াত দিয়ে বেনামাজিকে মসজিদে নিয়ে আসবে, বরং এদেরকে দেখবেন যারা বেনামাজি নামাজি হচ্ছে তাদের মাঝে ফাটল ধরিয়ে কিভাবে মসজিদ থেকে দূরে রাখা যায় সেই চেষ্টাই এরা করবে। মারিজ বুকাইলি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য, কোরআন নিয়ে রিসার্চ করার জন্য মরিস বুকাইলি আরবি শেখা শুরু করে দিলেন। অল্প কয়েকদিনের মধ্যে মরিস বুকাইলি আরবিটা আয়ত্ত করে ফেললেন। এবার মরিস বুকাইলি কোরআন শরীফটা খুলে নিলেন। মরিস বুকাইলি ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ, আমি যখন সর্বপ্রথম কোরআনে কারীমকে খুললাম, আমি তাকায়া দেখি সামান্য উল্টানো পাল্টানো দুই একটা তিনটা হরফ আলিফ লাম মিম। এরপরে আমি যখন অর্থবহ আয়াতের দিকে খেয়াল করলাম, আমি মরিস বুকাইলি তাকায়া দেখলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি মরিস বুকাইলি তাকায়া দেখলাম কোরআনে কারীমের প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই। এ দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি মরিস বুকাইলি জীবনে বহু কিতাব আমি বিশ্লেষণ করেছি, বহু কিতাব আমি পড়েছি। সব কিতাবের মধ্যে আমি মরিস বুকাইলি দেখেছি সর্বপ্রথম প্রথম পৃষ্ঠার মধ্যে লেখক তার জবানবন্দিতে লিখে দেয়, এই কিতাবের মধ্যে সুপ্রিয় পাঠক মহলের কাছে অনুরোধ, কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে মেইল করবেন অথবা আমার কাছে সংবাদ পাঠাবেন, আমি আগামী সংস্করণে এটা বিশুদ্ধ করে দেব, এডিশন করে দেব, এডিট করে দেব, শুদ্ধ করে দেব। কি কথা বলছো? মরিস বুকাইলি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, কিন্তু আমি এমন একটা কিতাব আমি খুললাম যেই কিতাবের মধ্যে লেখো বুকের ছাতি ফুলাইয়া সরাসরি লিখে দিয়েছে আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। মরিস বুকাইলি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি মরিস বুকাইলি কোরআনের পাতা উল্টাইতেছি আর রিসার্চ করতেছি, আর আমার জ্ঞানের চক্ষু আস্তে আস্তে খুলে যাচ্ছে। আস্তে আস্তে আমি মরিস বুকাইলি আর সহ্য করতে পারলাম। আমি মরিস বুকাইলি কোরআনের পাতা খুলতে খুলতে এর মধ্যে যদি তোমরা কোনো ভুল ত্রুটি পাও, যদি তোমরা সন্দেহ করে থাকো, ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার আব্দের উপরে, আমি আমার গোলাম মুহাম্মাদের উপরে যেই কিতাব নাজিল করেছি, যদি তোমরা এর মধ্যে সন্দেহ পোষণ করে থাকো, ফাআতু বিসূরাতিম মিন মিথলি, তাহলে এর সমান করে একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। তারা কি তৈরি করতে পেরেছিল? কিয়ামত পর্যন্ত কেউ পারবে কোনোদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, দুনিয়ায় তোদের বাপ দাদা 14 গোষ্ঠী যত আছে সব নিয়ে কি আছে, কথা কয় না, বাপ দাদা 14 গোষ্ঠী যত আছে সব নিয়ে আইনে সবাই একসাথে রচনা করা শুরু কর। ইন কুনতুম সাদিকিন, যদি সত্যিবাদী হয়ে থাকিস, সত্যি বান্দা যদি হয়ে থাকিস, আল্লাহ বলছেন ফাইল লাম তাফআলু, আর যদি না পারিস রে,
ওয়ালাম তাফআলু, আর পারবেও না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর পারবি যখন না, তখন ওই আগুনকে ভয় কর, যে আগুন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথর জ্বালায়া তৈরি করেছি। কিসের আগুন? কথা কয় না। কিসের আগুন? জাহান্নামের আগুন। বর্তমান জমানায়ও আমাদের নামধারী মুসলমানের মধ্যে এই কোরআনের প্রতি বিদ্বেষ পোষণকারী, কোরআনের প্রতি সন্দেহ পোষণকারী আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরে আগে তো আল্লাহর নবীর শত্রু ছিল কাফেরেরা। কাফেরেরা আল্লাহর নবীর সাথে শত্রুতা পোষণ করত। আর বর্তমান তো আলেম ওলামার শত্রু আলেম ওলামারাই, আলেম ওলামার শত্রু তো মুসলমানেরাই। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন আল্লাহর নবীর শত্রুর অভাব আছে, কোরআনের শত্রুর অভাব আছে, আল্লাহর সাথে শত্রুতা পোষণ করার লোকের অভাব আছে। আজকে এই বাংলার জমিনে, যেই বাংলাদেশ আউলিয়া একরামের দেশ, 94%, 95, 96% মুসলমানের দেশ, আজকে আমাদের দেশের পরে বসে আমার নবীকে গালি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের যশোরেও 2 দিন আগে আপনারা সম্ভবত সংবাদ শুনেছেন, এক কোলাঙ্গার আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে দুশ্চরিত্র বলেছে। আরবের কাফেরেরা আমার নবী যখন দাওয়াত নিয়ে কাফেরদের কাছে যেতেন, ওই জমানায় আমার নবীকে কাফেরেরা পাগল বলতো। কি বলতো? পাগল বলতো, মাথা খারাপ বলতো। কিন্তু কসম আল্লাহ, কোন কাফের কোনদিন আমার নবীকে দুশ্চরিত্র বলার সাহস পায় নাই। কোন কাফের কোনদিন আমার নবীকে ধর্ষক বলার সাহস পায় নাই। কোন কাফের কোনদিন আমার নবীকে ডাকাত বলার সাহস পায় নাই। কিন্তু বর্তমানে এই বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক কাফের হুজ্জার কুলাঙ্গার আমার নবীকে ধর্ষক বলে, আমার নবীকে দুশ্চরিত্র বলে, আমার নবীকে মরুর ডাকাত বলে। আমি তো মনে করি ওই মরুভূমির সেই কাফেরদের চেয়ে এরা বেশি নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, অনেকে অনেককেই তো স্টার মানে, অনেকে তো অনেককে আইডল মানে। কেউ বাবার আদর্শ কায়েম করতে চায়, কেউ স্বামীর আদর্শ কায়েম করতে চায়, কিন্তু আমাদের আইডল তো একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলে ঠিক কিনা? আমাদের আইডল কে? কথা বলেন, আমাদের আইডল কে? ওরা তো জানে না মানুষের রক্তে 3 ধরনের কণিকা থাকে। কয় ধরনের? লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কি জানেন আপনারা? কিন্তু ওরা জানে না যে মুসলমানের রক্ত কেবলমাত্র মুহাম্মদের মুহাব্বত দিয়ে তৈরি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তো আমার কলিজা, আমার নবী তো আমার হার্ট। আমি তো আমার নবীর জন্য আমার সন্তানকে ইয়াতীম করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জন্য আমার মা বাবাকে সন্তান হারা করতে পারি। আমি আমার নবীর জন্য আমার স্ত্রীকে বিধবা করতে পারি। আমার নবীর জন্য আমি আমার জীবনকে রাজপথে বিলিয়ে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে যে গালি দিবে তার নামে কোনো মামলা নাই। আমার নবীকে যে গালি দিবে কোনো মামলার অপেক্ষা নাই, কোন শুনানির অপেক্ষা নাই, কোন রায়ের অপেক্ষা নাই, কোন আপিলের অপেক্ষা নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে যে গালি দিবে তাকে সরাসরি হত্যা করে ফেলো। কিন্তু সেই ঈমান তো আমাদের মধ্যে নাই, সেই ঈমান আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে সেই বাচ্চা মাআজ আর মুআওয়াজ নাই, আমাদের মধ্যে আবু বকর নাই, ওমর নাই। আল্লাহ নবীর দিকে একটু বাঁকা চোখে একজন তাকাইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারিটা খুলে ফেলছে। আল্লাহর নবী বলে, ওমর কি ব্যাপার, এমন আচরণ কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই তরবারি যেই তরবারি নিয়ে আমি ওমর আপনি রাসূলুল্লাহর গর্দানকে নেওয়ার জন্য আপনার দরবারে আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমার যতদিন বেঁচে থাকবো এই তরবারিটা আপনার শত্রুদের কাফেরদের নিধনে ব্যবহৃত হবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য যার মধ্যে কোরআন আছে আর যার মধ্যে কোরআন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ নবী আপনি আমার প্রশ্নের উত্তর দিন। যার মধ্যে কোরআন আছে আর যার মধ্যে কোরআন নাই, এই দুই ব্যক্তি কি কখনো সমান হতে পারে? قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। যার মধ্যে কোরআন আছে আর যার মধ্যে কোরআন নাই, এই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না, হতে পারে না, কখনোই হতে পারে না। কে বলেছেন? আরো জোরে ডাক দিয়ে বলেন, কে বলেছেন? আরবের মধ্যে একজন জ্ঞানী ছিল, পুরা আরবের মধ্যে যাকে জ্ঞানীর সর্দার বলা হতো। কি বলা হতো? আবুল হেকাম, জ্ঞানীর সর্দার। এত জ্ঞান তার। কোরআন কারীম নাজিল হলো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। কোরআনের দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিল, পাগল বলে দূরে সরায় দিল, প্রত্যাখ্যান করে দিল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যেই ব্যক্তি কোরআনকে প্রত্যাখ্যান করতে পারে, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, ওই ব্যক্তি আর জ্ঞানীর সরদার হতে পারে না। ওই ব্যক্তি আজ থেকে জাহেলের সরদার। ওই ব্যক্তির নাম হলো আবু জাহেল। ওই ব্যক্তির নাম কি? কথা কয় না, ওই ব্যক্তির নাম কি? এই যার মধ্যে কোরআনের জ্ঞান আছে আর যার মধ্যে নাই, এরা কি সমান হতে পারে? কথা কয় না, সমান হতে পারে? ওই যে একটা বাচ্চা দেখলেন না, ছোট্ট বাচ্চা, কতটুকু? অজুর তরিকা কয়টা বলছে? হ্যাঁ, আমি তো ওরই বয়সে শুনলাম 12, 13, 14 গুনে যাচ্ছে। আরে ওই 5 বছর বয়সী স্কুলের ছাত্র তো 15 পর্যন্ত গুনতেই পারে না। কি কথা বলেন, ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই কোরআনে কারীম, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সংশয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন লিহিদায়াতিন নাস, এই কোরআনে কারীমকে মানুষের হেদায়েতের জন্য পাঠাইছে। এখন যদি হেদায়েত পাইতে হয়, এই কোরআনে কারীম আমাদেরকে জানা লাগবে নাকি লাগবে না? কথা কয় না। কোরআনে কারীম কোথায় শিক্ষা দেওয়া হয়? কিন্ডারগার্টেনে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, ইউনিভার্সিটি। আমার প্রিয় ভাইরা, কোরআনে কারীম শিক্ষা দেওয়ার প্রাথমিক মার্কাজ হলো মক্তব। প্রাথমিক মার্কাজ কি? একজন মক্তবের ছাত্রর কত দাম বলবো একটু? আমাদের দেশের মক্তবের তো সেই দাম, তাই না? মক্তবে কি শিখায়? একটা ভাষা শিখায়, আরবি ভাষা। মক্তবে কি শিখায়? কলম ছাত্রকে একটা ভাষা শিখানো কত কষ্ট, যে শিখায় সে জানে। সাধারণ কিছু শিখাচ্ছে না, একটা ভাষা শিখাচ্ছে। কোরিয়ান ভাষা শিক্ষা কেন্দ্রে যান, চাইনিজ ভাষা শিক্ষা কেন্দ্রে যান, জাপান ভাষা শিক্ষা কেন্দ্রে যান, কত কষ্ট করে পড়াশোনা করা লাগে, হাজার হাজার টাকা টিউশনি ফি দেওয়া লাগে। আর আমাদের দেশের মক্তবের বেতন হলো 1 পুয়া চাইল। কটুক চাইল, এ কথা কয় না, কটুক চাইল। চাষি তাও সেই 1 পুয়া দিতে গেলে চাষির পরানের মধ্যে কাইন দিয়ে ওঠে। তো চাষি কি আর আছে, ওই কইটো আছে না, যে দুধের কইটো না, ওই দিয়ে মাপে না। চার দোকান তো দুধের কইটো নিয়ে আসে, এমনই এসছে ছোট কইটো তোকে রয় না, তাহলে না চাষি এসছে ছোট কইটো, তার কয় দাঁড়া আমি ছোট বানাই নিচ্ছি। টেরও পাবে না কি এরে ছোট বানাবো। আজকে 1 পুয়া চাইল দিয়ে দিছি, দিয়েও গিলাসের মুখটা দিয়ালের সাথে ঘষা দিছি। একটা গিলাসের মুখটা দিয়ালের সাথে ঘষা দিছি, মানে প্রতি সপ্তাহে ঘষা দিলি 50 সপ্তাহ বাদে এমনিও অর্ধেক হয়ে যাবে, তুমি টেরও পাবা না। কথা কয় না। আমার প্রিয় ভাইরা, মক্তবের উস্তাদ পড়ায়, মাসে বেতন 1 পুয়া চাইল।
আবার অনেক ছাত্রের বাকি থাকে, শিক্ষকের মন মেজাজটা বড় খারাপ, সকাল বেলায় ঘুম থেকে উঠলে মন মেজাজ একটুই খারাপ থাকে এমনি, আরো যদি রাত্রে কোনো কারণে ঘুম না হয় সকালে মেজাজটা একটু খ্যাটকেটে হয়ে যায়। তারপরে যদি আপনাকে 30টে ছেলে ফেলের একা মানুষ করা লাগে বসে বসে, মক্তবে যদি 30 জন ফুলাফান হয় তার মধ্যে 10 জন ফড়া আর 20 জন আফড়া, কথা কয় না? ওই সকাল বেলায় বড় মাইয়াটা মক্তবে আসতেছে, ওর সাথে ছোট সালটা রাত দাঁড়ায় যে এমনই আমি তরকার করতেছে জ্বালাচ্ছে তুই মক্তবে নিয়ে যা, তরকার করতেছি জ্বালাচ্ছে তুই মক্তবে নিয়ে যা। একাই একটা রেঠে দিবার না, হুজুরি গাড়ি উঠাইতেছে 20টের, আবার বাড়িতে চেঁচাই কয় হুজুর চেঁচামেচি আরে কেটু থামাতে পারো না, কথা কয় না? সভাপতি সাহেব মসজিদের পাশে বাড়ি, চিৎকার দিয়ে কয় হুজুর মক্তবে চেঁচামেচি কা, তোমার গমে ডিস্টার্ব আছে, একটু চুপ করতে কও। তোমার একটা তোমার বউ ঠেয়াতে পারতেছে না তাই মক্তবে ফাটাই দিয়েছে, ও হুজুর 30টে ঠেয়াবে কি? হুজুরের মন মেজাজ বড় খারাপ, হুজুর পড়াচ্ছে মন মেজাজ বড় খারাপ, আমার সামনে বসে মাত্র 3-4 বছরের একটা বাচ্চা সকাল বেলায় নাক দিয়ে জল পড়তেছে, ওই দেখলি তো মেজাজ আরো বেশি খারাপ হয়ে যায়, কথা কারণ ঠিক কিনা? হুজুর ধমকে দিছে নাকমুস, কি কয় নাকমুস, ও ধাম কি শুনে বেবাসে কা খাইয়ে গেছে, বাচ্চাকে নাকমুসা বোঝেন, এইতে টান দেয় বগলে নিয়ে শেষ করে, একটু মজা করার জন্য করছি আর কি। নাকের মধ্যে ময়লাটা 3টা ভাগে ভাগ হয়েছে, কয় ভাগ? এক ভাগ হাতের থেকে বগল পর্যন্ত লাগছে, আর এক ভাগ সারা মুখে লেপটে গেছে, আর এক ভাগ নাকের মধ্যে রয়ে গেছে। এইটারে কি দুনিয়ার কোন বড় চেয়ারে বসানো যাবে? এমন মঞ্চে কি ওর স্থান হবে? ইমাম সব মক্তবের হুজুর কি ওরে কোলে নিয়ে বসবে? বসবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে নাক পরিষ্কার করতে পারে না ওই ছোট্ট মাদ্রাসা ছাত্রর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতটা জমা করে রাখছে এই গোটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী ডাক দিয়া বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি। কোন চেয়ারম্যানকে আমি আল্লাহ নবী উত্তম বলি নাই, কোন মেম্বার এমপি মন্ত্রীকে আমি নবী উত্তম বলি নাই, ইঞ্জিনিয়ার ডাক্তারকে আমি নবী উত্তম বলি নাই। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। অর্থাৎ মাদ্রাসার ছাত্র। আমার প্রিয় ভাইরা, আদব কাকে বলে? আদব কোথায় পাওয়া যায়? আল্লাহ নবী বলেন সন্তান যখন বড় হয় তাকে আদব শিক্ষা দাও। কি শিক্ষা দাও? আদব যদি শিক্ষা না দিই কি হবে? আল্লাহ নবীকে আদব শিক্ষা দিয়েছেন কে? আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দিবি। নবী আমার বলেন আমাকে ইলম শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, আমার আল্লাহর শিক্ষা দিয়ে আমার এই ইলম কতই না সুন্দর। আমাকে আদব শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, আমার আল্লাহর শিক্ষা দেওয়া আমার এই আদব কতই না সুন্দর। বলি আল্লাহু আকবার। সেই আদব কোথায় শিক্ষা? কোরআনে কারীমের মধ্যে। সেই কোরআন কোথায় শিখায়? কথা কয় না। স্কুলে যেয়ে দেখবেন। কোথায় কোথায় কোথায়? স্কুলে স্কুলে যেয়ে দেখবেন। কোথায়? আদবের একটু উদাহরণ দিই। ম্যাডাম মূর্তি যাচ্ছি, কি কয়? ম্যাডাম মূর্তি যাচ্ছি। স্কুলে প্রসাবখানা আছে না নাই? সত্যি কথা বলতেছি, সত্যি কথা, মিথ্যে কথা না। স্কুলের দেয়ালের পিছনে যে দেখবেন এরকম দেয়ালের মাটিতে একাতুবার এরকম দাগ 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 দাগ, পিসাবের দাগ। কিসের দাগ? কথা কয় না। পিসাবের দাগ। মাদ্রাসার ছাত্রগুলো সুন্দরভাবে কোরআন কারীমটা বন্ধ করে দাঁড়ায়া একটা আঙ্গুল উঁচু করে। উস্তাদ বুঝতে পারে প্রসাব করবে, প্রসাবের বেগ লাগছে, যা বাবা যা প্রসাব করে। প্রসাব করতে কত সময় লাগে? 1 মিনিট বেশি লাগার কথা।
5-7 মিনিট পরে বাচ্চা আসছে। উস্তাদ ডাক দিয়ে বলে, তুমি প্রসাব করার কথা বলে 5-7 মিনিট কেন দেরি করছো? এত দেরি কেন করছো? বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর প্রসাব করার পরে আমি কুলুক ধরে হাঁটাহাঁটি করছি, যেন প্রসাবের একটা ফোঁটা আমার গায়ে না লাগে, আমার ঠ্যাঙে না লাগে, কাপড়ে না লাগে। এরপর আমি পানি খরচ করে এরপর আমি ওযু করে আসছি। উস্তাদ ডাক দিয়ে বলে, তোমার ওযু করার কথা কে বললো? ওযু কেন করলাম? ছাত্র ডাক দিয়া বলে, হুজুর আমি যেই কিতাবটা পড়তেছি এটা দুনিয়ার কোনো কিতাব না। দুনিয়ার কিতাব? এটা দুনিয়ার কোনো কিতাব না। হাদা কালাম রাব্বি, এটা আমার রবের কালাম। এটা দুনিয়ার সাধারণ কোনো বই না, এটা আমার রবের কালাম। এই রবের কালামের মধ্যে প্রত্যেকটা লাইনের কালো হরফের নিচে আমি যখন আঙুল বোলাই, আমি মনে করি আমি দুনিয়ার কোনো কিতাব পড়তেছি না, আমি মনে করি আমি স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করতেছি। আমার মাসুক মাওলার সঙ্গে যখন আমি দিদার করি, কেমনে আমি নাপাক শরীরে কোরআনে কারীম তেলাওয়াত করব? হে প্রিয় ভাই, অপরদার অন্তরালের মা, ভালো করিয়ে কান খাড়া করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, আল্লাহ নবীর মেহমান এই মাদ্রাসার ছাত্রগুলো। আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এই উলামায়ে কিরামগণ হলো নবীর ওয়ারিস। নবীর কি? আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। নবী আমার বলেন, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা আমি নবীর ঘর। এই নবীর ঘরের মধ্যে তো নবীর ওয়ারিসরাই থাকে। কথা বলেন ঠিক কি? দুইটা হাত তোমাদের পায়ে দিয়ে বলি, যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, ও মা, খবরদার খবরদার, তালেবে ইলমদের দিকে চোখ তুলে তাকায়ো না, তালেবে ইলমকে গালি দিও না। কোরআনে কারীমের তালেবে ইলম, কোরআনে কারীমের ছাত্রকে খবরদার বকাঝকা করিও না। তোমার বাড়ির লজিং খায় এই জন্য তুমি খাটায় আনিলা, কাজ করায় আনিলা। তুমি কাকে দিয়ে কাজ করায়ছো জানো? তুমি আল্লাহর নবীর ওয়ারিস, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানকে দিয়ে তুমি কাজ করাইলা। ও পর্দার অন্তরালের মা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, একটা সন্তান অগত্য মাদ্রাসায় পড়াও। ডাক্তার বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা বানাইছো, বিসিএস ক্যাডার বানাইছো, কোনো লাভ নাই রে মা, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। 5-5টা সন্তান, বড় সন্তানটা দেখে বেরেন বড় ভালো বলে, এটারে ইঞ্জিনিয়ার বানাবো, বুয়েটে পড়াবো। কনে পড়াবে? কনে পড়াবে? বুয়েটে পড়াবো। মেজো সন্তানটা দেখে এর বেরেনো বড় ভালো, বায়োলজি ভালো বোঝে, ব্যাংবন ভালো কাটতে পারে, এরে আমি মেডিকেলে পড়াবো। কিসে পড়াবে? এরে মেডিকেলে পড়াবো, এরে বুয়েট, এরে মেডিকেল, এরে বানাবো প্রফেসর, এরে বানাবো প্রফেসর, এরে বানাবো এ, তারে বানাবো তা। শেষ পর্যন্ত একটা সন্তান হইছে, পাউডা একটু খুড়া, পাউডা একটু কি, সবটা একটু টেহারা। আল্লাহ তুমি তো দিছাও, আল্লাহ তোমার পথে দিয়ে দেবো এটারে। আল্লাহ তুমি দিছাও, কেবলা কেবলা ধরনের একটু লোল পড়ে, আল্লাহ তুমি দিছাও, তোমার পথে দিয়ে দেবো এটারে। দিয়ে দিছে মাদ্রাসায়। 80 বছর বয়সে আব্বা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাক দিয়া বলে, মা ফোন করে বলে, ও বাবা ইঞ্জিনিয়ার, তোর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বলে, মা বড় বড় প্রজেক্ট নিয়ে আসি, আসার সময় নেই, জানাজার সময় আমার শালাকে বইল একটু ভিডিও কলে জানাজা দেখাই দিতে, আমিন আমিন বলবো। ডাক্তারটারে ডাক দিয়ে বলে, ডাক্তার, তোর যে আব্বা হালের গরু বিক্রি করে তোর মেডিকেলের খরচ জোগাইছে, জমি বিক্রি করে আর যে মেডিকেলের খরচ জোগাইছে, তোর আব্বা আজকে দুনিয়ায় নাই। বলে, বড় অপারেশন নিয়ে আসি, আসার সময় নেই, রোগের বড় সিরিয়াল।
অমুকের সময় নাই, তমুকের সময় নেই। ওই ছোট্ট বাচ্চাটা কুড়াইতে যাইয়া বাবার লাশের সামনে যায় দাঁড়ায় আল্লাহু আকবার বলে হাত তুলছে। ওই প্রফেসর অফিসার গুলো পিছনে বুবার মতো দাঁড়ায় রয়েছে। ওই মাদ্রাসায় পড়া, পার মল্লিকপুর মাদ্রাসায় পড়া, ওই খোড়া আল্লোল পড়ে ওই সন্তানটা বাবার জানাজা পড়ায় বিদায় করে দিচ্ছে। পিছনে দাঁড়ায় প্রফে অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তার বুবার মতো হাত উঁচু করে দাঁড়ায় রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ নাফরমান, সারাটা জীবন আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, আর আজকে তোর মরা বাপের জানাজায় দাঁড়ায়া তোর মরা বাপের সঙ্গেও তুই নাফরমানি করলি। পড়ে নাই তো কিছু। এখনো এক গ্রুপ আছে না নাই? আছে না নাই? কবরের সামনে দাঁড়ায়া 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ কবরের সামনে দাঁড়াইয়া আসুন আমরা 1 মিনিট নীরবতা পালন করি। তো নীরবতা দিয়ে পানি খাবে কবরের লোকজন? ওরা কিছু পারে না, এই জন্য নীরবতা অর্জন করে। কথা বলেন ঠিক কিনা? আমরা পারি, এই জন্য কবরে আমরা সালাম দিই, কবরে আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে কবরে আমরা সওয়াব বখশায়া দিই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রাত্রের অন্ধকারে একটু মাদ্রাসায় এসে দেখবেন মাদ্রাসা ছাত্ররা কি করে। আপনার কলেজ আর ভার্সিটি পড়ুয়া সন্তান যখন রাত্রের অন্ধকারে, আপনি যাতে টের না পান, কাশ্মীরি কম্বল গায়ে দিয়া কম্বলটা মুড়াইয়া কম্বলের নিচে বইসা গ্রামীণ আর বাংলালিং আর ওয়াইফাই এর নেটওয়ার্কে সংযোগ দিয়া যখন পাবজি আর ফ্রি ফায়ার গেম খেলতেছে আর ব্লু ফিল্ম দেখতেছে, এই মাদ্রাসা তখন রাত্র 3টার সময় মাদ্রাসার ময়দানে একটু আসবেন। মাদ্রাসার ছাত্ররা সময় ঘুমায় না, এই ছাত্রগুলা ঠান্ডায় উঠে অজু করে, ঠান্ডা পানি দিয়ে অজু করে। এই ছাত্রগুলা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়, তাহাজ্জুদের নামাজ পড়া বুকের মধ্যে কোরআনটারে নিয়া আল্লাহর দরবারে দুহাত তুলে অন্তরের নেটওয়ার্কটাকে মদিনাওয়ালার নেটওয়ার্কের সঙ্গে লাগাইয়া আর আযমের সঙ্গে সংযোগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রেমের আলাপ করে। কথা বলেন ঠিক কিনা? মাওলার ইশকে জানে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জালে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে
পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। বন্ধুরা আমার, অন্তর যদি পোড়াইতে হয়, কলিজা যদি পোড়াইতে হয়, কার জন্য পোড়ানো লাগবে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার জন্য পোড়ানো লাগবে?